পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। কলকাতা থেকে পেশায় শিক্ষক এক দাদা তার ছেলেকে সাথে নিয়ে এসেছেন। করুণ কণ্ঠে আচার্য দেবের কাছে বলে গেলেন ছেলেকে নিয়ে আশাহত হওয়ার কাহিনী। ব্যাঙ্গালোরে পাঠিয়েছিলেন পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার জন্য, কিন্তু হিতে বিপরীত হয়ে ছেলে আজ ভয়ানক নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সব রকমের নেশা করতে শুরু করেছে। পুত্রকে নিয়ে প্রবল প্রত্যাশায় আকস্মিক ছেদ পিতৃহৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। এক অনিশ্চয়তার বাতাবরণে বিভ্রান্ত হয়ে পড়েছেন তিনি। ছেলেকে নিয়ে এখন কি করা যায় তারই দিশা প্রার্থনা করলেন আচার্যদেবের কাছে। আচার্যদেব অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন। এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন, আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমি কি করব? সবার আগে আমি কাজটা করব কি না তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাবব। তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে। তুমি কি কখনো একবারও নিজের অন্তরে এই সংকল্প নেওয়ার কথা ভেবেছ? সত্যিই কি তুমি ভালো থাকতে চাও না, আনন্দ পেতে চাও না? তিনি বললেন, এক প্রবীণ ভক্ত ছিলেন। তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মদ নিয়ে তার দিন শুরু হতো। তারপর সারাদিন ধরে আর যা যা বাকি থাকে সব খেত, কিছুই বাদ দিত না। হঠাৎ একদিন সংকল্প নিল, আমি এর থেকে বেরোবো। এরকম করে নিজেকে আর শেষ করব না। ঠাকুর বাড়িতে এলো। ঠাকুর প্রণাম করে বর্দার কাছে গিয়ে বলল, বর্দা, আমি বাঁচতে চাই। তারপর থেকেই তার জীবনের উত্তরণ শুরু হলো। সে একদিন ঠাকুরের পাঞ্জা পেল, ঠাকুরের কাজ শুরু করলো। এটাই হলো জীবন। তুমি এটা মনে রাখবে, তুমি যা চাইবে তাই পাবে। তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে, সেটাও হবে। আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি। চাওয়াটা হতে হবে সেরকম। তোমার মধ্যেই ভগবান আছেন। নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে সেরকম তোমার ভিতরকার ভালোটাকে জাগিয়ে তুলতে। তোমার নিজের পয়সা, যেটা তুমি নিজে ভোগ করতে পারবে, জমাতে পারবে, সেটা তুমি নষ্ট করছো। পয়সাটা বাবা দিচ্ছে, কিন্তু সেটা তো তোমারই হবে যেটা তুমি নেশার জন্য নষ্ট করছো। নিজের শরীর, মন, লিভার, কিডনি খারাপ করছো। এদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজেদের ছেলেকে ইংল্যান্ডে নিয়ে গিয়ে পড়াশোনা শেখাচ্ছে। যে নেশার জিনিস বিক্রি করছে সে তোমাকে শোষণ করে নিজে লাভবান হচ্ছে। তাহলে তারা তোমার প্রকৃত বন্ধু না তোমার বাবা তোমার আসল বন্ধু? এটা আগে বোঝো। তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে। এ আবেদন যেন ভক্তের কাছে ভগবানের। কারণ ভগবান কখনো চান না কেউ নষ্ট হয়ে যাক। নেশায় আচ্ছন্নতা, এতদিনের গড়ে ওঠা শরীর মনের বিদ্রোহী ভাব বোধহয় শান্ত হতে থাকে। সে বিহ্বলভাবে তাকিয়ে থাকে আচার্যদেবের দিকে। নিজের কৃতকর্মের জন্য সে কারো কাছে পুরস্কার পায়নি,
বরং সকলের কাছে তিরস্কারই পেয়েছে। কিন্তু কেউ কোনোদিন তাকে ফেরার পথ বলে দেয়নি। কেউ কোনোদিন তার মনের অন্দরে ঢুকে খোঁজ নেয়নি ভালো মন্দের। তার স্নেহ মমতায় ভরপুর হয়ে ছেলেটি শান্তির শ্বাস নেয়। শারীরিক মানসিকভাবে ভেঙে পড়া মনে হয়তো জীবন পথের বীজ অঙ্কুরিত হতে থাকে। সে বুঝতে পারে অনন্ত সম্ভাবনায় মহামূল্যবান জীবনটাকে একটু ভুল পথে চালিত করে আজ সে কোথায় পৌঁছেছে। আচার্যদেবকে ভক্তি ভরে প্রণাম করে অবনত মস্তকে ধীর পদক্ষেপে সে বিদায় নিল। এমনই কত চিত্র, এমনই কত কাহিনী সংসারে আজ যত্র তত্র বিরাজমান। কোথায় পাওয়া যাবে সেই মহাজন, যিনি আধার রাতে আলো জেলে দিকভ্রান্ত পথিককে পৌঁছে দেবেন তার গন্তব্যে। আসুন আমরা সকলেই পরম প্রেমময় শ্রী ঠাকুরকে ভালোবেসে তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করব। ঠাকুর আমাদের জন্য দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। আমরা নিজেদের জীবনে অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না। যখন বুঝতে আমরা পারবো না, তখন সেখানে গেলে সেই কথাটি নিবেদন করে ঠাকুরের কাছে তিনি সেটা শুধরে দেন। সেখান থেকে শান্তি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমরা ফিরতে পারি। আসুন আমরা সকলেই আমাদের জীবনের দেবতা, মঙ্গলের দেবতা, মহাজীবনের দেবতা, পরম উন্নয়নের দেবতা, সেই দেবতার যদি পূজা করি, তার মনের মতো যখন নিজেকে গড়ে তুলি, তখনই আমরা সকলেই পরম ঐশ্বর্যের অধিকারী হতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।